বেটাকে এটা নিজাম সুবহানাল্লাহ বলুন। কারণ ছোট বাচ্চাকে সবাই বেশি ভালোবাসে, মা একটু বেশি ভালোবাসে। আর ছোটটা দেখবেন আদর পেয়ে পেয়ে বাঁদর বেশি হয়, হয় না? হয় কি না? সব থেকে বড় আদর বাঁদর হয়, কিন্তু সবাই ওর বাঁদর মেনে নেয় না, সবাই বড়। মার কলম সাধন, মার নারী কাটা ধন বুঝাতে পারা যাবে না রে, মার কষ্ট বোঝাতে পারা যাবে না রে। মা জানে সন্তানের ব্যথা, মা কলেজার টুকরা বলে আমার কচি বাচ্চাটা মাটিতে পড়ে গড়াগড়ি দিয়ে কান্দে, নাক মুখ দিয়ে রক্ত বার হয়ে যায়, মা 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 বলে কান্দে। আমি ওর কান্না সহ্য করতে না পেরে এদিক ওদিক না দেখে রাস্তার ধারে একটা মরা গাধা পড়েছিল, চোখ লজ্জায় বোরখার ভিতরে ছোরা নিয়ে গিয়ে ঝোলা নিয়ে গিয়ে মরা গাধার পেটটা আমি কেটেছি রে পথিক। আমি কোরআন মানি ওয়ারিজকুন হালালান তাইয়্যিবা, আমি জানি হালাল রুজি দিয়ে রেজেক করো, কিন্তু আমি দেখলাম তার থেকে আমার ইজ্জত আরো দামি, আমার ইজ্জত অমূল্য সম্পদ। তাই গাধার মাংস কেটেছি, সেই গাধা রান্না করেছি গোশত, ওই গোশত তোমায় দেওয়া যাবে না, আমার বাচ্চাকে আমি খাওয়াবো। মানুষ নবী পাথরের মতো শক্ত হয়ে গেল, ফেরেশতা আজরাইল হতভম্ব হয়ে গেল। আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। যার মা মরে গেছে রে কবর বাড়িতে শুয়ে, ওই কবর বাড়িতে কত কুকুর তার মার কবরে মতে, কত শিয়ালে কবরে মতে, কত গরু ওঠে হাগে মতে। সেই কবরে যাতে পেশাব কেউ না করে, কবরে যাতে শিয়াল কুকুর না পায়খানা করে, সেই ঘেরার জন্য আজ এ পরিস্থিতি অবলম্বন। আল্লাহর কসম, যদি কেউ মা বাপকে ভালোবেসে থাকো 1000 ইটকে দেবেন বলুন? 1000 ইটের দাম একজন যদি কেউ বলেন আমি দেব, আমার দাদু আমার দাদি আমার নানা আমার মার কবরটা ঘিরবো। কত টাকা ডাক্তারকে দিয়েছ, পেশাব পরীক্ষায় টাকা দেছ, কিডনি পরীক্ষায় টাকা দেছ, রক্ত পরীক্ষায় টাকা দিয়েছ, সুগার টেস্টে টাকা দিয়েছ, থাইরয়েড টেস্টে টাকা দিয়েছ, তোমার কোলেস্টেরল থেকে টাকা দিয়েছো, সব টাকা সরকার নিয়েছে, ডাক্তার। তোমার মা কবরে শুয়ে আছে, একজন যদি বলেন 10,000 টাকা কিংবা 1000 ইট যদি একজন দেব মনে করেন, আমি ইদ্রিস নবীর ঘটনাটা বলছি আপনাদের কাছে। কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে বলেন 1000 ইট কিংবা 10,000 টাকা, আল্লাহর কাছে তামান্না করি ও এই যে টাকা দেবে সে উঠবে, টাকা ছাড়া যে উঠবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিন আসফালি মিনান নার। 11,700 টাকা আছে। কে দিল এটা? এটা দিল রোশনা বেগম। কোন মাতা জানি আমি নামে রৌশনারা, আল্লাহ দিও কবরে তার সারা বান্তহুরা। এইবার কিছু বেঈমান আছে ওই দিক থেকে পালাবে, দেখবেন। এই বেঈমান চিনে রাখুন আপনারা। চাঁদা চাইলে বেঈমান সহ্য করতে পারে, যেমন বিসমিল্লাহ পড়লে শয়তান সহ্য করে না, চাঁদা চাইলে বেঈমান ও আর থাকতে পারবে না, ওর জলফল ধরেছে। রৌশনারা মাতায় আমার নারায় দেখবেন 11,000 কত টাকা? 11,700 টাকা আমার মা রৌশনারা থেকে
এই ঈদগাহের জন্য নয়, কবর বাড়ি ঘেরার জন্য দিয়েছেন। লিল্লাহে তাকবীর, সুবহানাল্লাহ। একটা হলো তাহলে 1000 ইট হবে মাওলানা। আলহামদুলিল্লাহ, 1000 ইট। এই 1000 টাকা মা বাবার জন্য আমার ভাই 1000 টাকা দিয়েছেন। 1000 টাকা দিবেন। আবার এখানে বেনামিতে একজন 1000 দিয়েছেন। আমি 1000 ইটের দাম চেয়েছি আপনাদের কাছে। 3 বছর আসেনি বাঁচাহারে। বাঁচাহারের লোক চেষ্টা করেছিল, গত বছর আমি ডেট নিতে পারিনি। বহু কষ্টে আজকের এই ডেটটা নিয়েছি। এক্ষুনি এই রাতে আমি আবার চলে যাব মেদিনীপুর। প্রাণ খুলে দোয়া করব। অনেকদিন পরে আমার কারি সাহেবকে পেয়েছি। আপনি জানেন এই জলসার সভাপতি থাকতেন আপনার সৈয়দপুর দলিলপুরের শাইখুল হাদিস হযরত মাওলানা মুস্তাক আহমদ কাশিমে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তার কবর জান্নাতের আলো ভরে দিন, বলুন আমিন। তিনি কবরে শুয়ে গেছেন। এই মা বোনরা ইয়েতে 44100 পেয়েছে। মা বোনরা দিয়েছে 44185 টাকা। আর দোকান থেকে 2000 দোকান থেকে 2830 টাকা। আমি যে 1000 ইটের দাম চাই, 10,000 টাকা একজনকে দিবেন, বলুন 1000 ইট। কসম খোদার পাঁচির দিয়ে ঘিরবো। যেতে দেখবেন ডান দিকে কি সুন্দর ঈদগাহ ঘেরা হয়েছে। দেখলে বুঝতে পারবে বাঁচাহারের মানুষ সব থেকে এরা জাগ্রত, এরা মরা দিল নয়, এরা ঈমান আছে। আর একজন কি কইছেন আমাকে কহেন, 5000 টাকা দিয়ে যাবো, 1000 ইটের তুমি দাম দাও। না আমার মার জন্য দোয়া করে দিবেন। 5000 টাকা দিয়ে কত দিচ্ছি? 5000 মা আছে না মরে গেছে? মারা গিয়ে দোয়া দিয়েছি। তার 5000 দিতে পারছিস না? হেই, কথা বলে পাগলা কোথাকার। যে বাকি দিয়েছি। না তোমার আব্বা নাই? না আছে আপনার বাড়িতে। তো তোমার আব্বার কাছ থেকে নিয়ে এসো 5000। 1000 ইটের দাম কত বলো না? 1000 10,000 টাকা। না না, আমার দেশে 10,000। আমি 10,000 বলেছি, 11,000 আর বলবো না। সবাই 1 নম্বর কিনে, আমি 2 নম্বর কিনবো। হ্যাঁ রে ভাই, বাচ্চাহারের মতো এমন কেউ আছেন, আল্লাহর কসম তার মাকে ভালোবাসি, তার বাপকে ভালোবাসি, এমন কেউ একজন প্রমাণ করতে পারবেন? আজকে না হলে পরে দেবেন 1000 ইট, 10,000 টাকা। একজন সৌভাগ্যবান উঠতে পারেন, একজন সৌভাগ্যবান। আমার তোমাদের মধ্যে কেউ পারবে? মা 20 কিলো কম দিছে একজন। ফোন তোমাদের মধ্যে কে একটা মা পারবে? কোন মাস্টারের মা, ডাক্তারের মা, এমএলএর মা, এমপির মা? হ্যালো, আচ্ছা সেই কবুল করলি চলে আয়। নারায়ে তাকবীর। এটা বাঁচা হার, 5000 টাকা মিলে দিয়েছি। বেচা হার, গলার হার বেচে দেওয়া। আর যদি বলি বাঁচা হার, হারকে বাঁচিয়েছে। ছেলেটা মাকে খুব ভালোবাসতো, মা মারা গেছে। মাকে কে ভালোবাসে না? ও একা। হ্যাঁ যাই হোক, ও বলে থাম, দাঁড়া, বুদবুদ করে না, দাঁড়ান না। 10,000 টাকার দাতা আমার যুবক এডাল প্রথম দিয়েছিলেন 5,000, আর 5,000 বাকি। ওনার মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ। আয় আল্লাহ, দুটো মানে হয় বেচা হার, না হয় বাঁচা হার। হারকে বাঁচিয়েছে আর না হয় হারকে বেচে দিয়েছে। হারের আরবি হলো ইকদুন। ইকদুন মানে হার। আপনারা জানেন, এই দেখেন, এই 10,000, 1000 ইটের দানা পাঁচির ঘিরবো, মার কবর ঘিরে দেবো। না রে দেখবেন, দুজন হলো মঞ্জুর রহমান, আল্লাহ কবুল করে নিও। 600 টাকা দান করেছে, কবুল করে নিও। তুমি হাতে কিছু দিয়ে, আরে কিছু দে না, তুই 10 টাকা দে না তো বলেছি। এখন তো কিছু দিবি না। এ পাগলা কথাটা বোঝে না। আমি তো কবুল করছি। আমি 1000 দিব।
চা আছে কিছু বাস কিছু দাও ইনি সেক্রেটারি হ্যাঁ এই তো লিখবো সুবহানাল্লাহ। এটা রাখেন এটা আচ্ছা, এই 200 টাকা দিল মিষ্টি খেতে, আর 10,000 টাকা যাও ঈদ ঘেরা মজাউল ইসলাম। জোরে বলুন নারায়ে তাকবীর। বাবা মায়ের জন্য আমি করি আমি দোয়া, কবরেতে দিও তুমি বেহেশতের হাওয়া। 3 জন হয়েছে ভাই, আর একটা দেব 4 জন। 4টে বড় কিতাব, তৌরাত, জব্বুর, ইনজিল, কোরআন। আনোয়ার ইসলাম 50 কিলো গম 50 কিলো ভুট্টা আনোয়ার ইসলাম 50 কেজি গম, 50 কেজি ভুট্টা। ভাইরা আমার, হযরতে নবী ইদ্রিস আলাইহিস সালাম, আজরাইল পাথরের মতো শক্ত হয়ে গেল। হে ফেরেশতা, পৃথিবীর অবস্থা তুমি জানো না, কেন আল্লাহ মানবের উপর এত সন্তুষ্ট? তোমরা ফখর করো এইবার, কেন আল্লাহর এত দয়া? সারাদিন চলে গেল, সূর্য ডুবে গেল। সূর্য যখন অস্ত চলে গেল, অন্ধকার হয়ে এলো। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা। আল্লাহ বলে, রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, অন্ধকারের সাথে রাত তৈরি করেছি। বাবা মায়ের জন্য দিল 500 টাকা দান, এ দান কবুল করো তুমি মেহেরবান। আল্লাহর নবী ছুটে গেলেন বাড়িতে, খেজুরের বোঝা মাথায় করে নিয়ে, আটা নিয়ে মহিলাকে বলল, মা এ গোশ খেতে হবে না, ফেলে দাও, হারাম খেতে হবে না মা, আজ হইতে তোমার দায়িত্ব নিলাম মা, যখন তোমার বিপদ বুঝবে আমার বাড়িতে গিয়ে তুমি ঘন্টা নাড়া দেবে, আমি তোমার জন্য ব্যবস্থাপনা করব। 500 টাকা আর 50 কিলো গম। 500 টাকা আর 50 কেজি গম। আল্লাহ তার জানে মালে করিও না কম, আল্লাহ তুমি দিও তার শত শত ধন। আল্লাহর নবীকে এবার সঙ্গে নিয়ে আজরাইল রাতের বেলায় বার হয়ে গেল। কোরআনে কারিমে আল্লাহ বলে, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে। নবী সঙ্গে করে নিয়ে দেখলো বিরাট একটা খেজুর বাগান। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, আমি খেজুরের বৃক্ষ রোপণ করেছি, আমি কাঁদির কাঁদি খেজুর দিয়ে তোমাদের উপহার দিই। খেজুরের বিশাল বাগান, বাগানের ভিতর দিয়ে 2 জন চলে যাচ্ছে রাতে। ওয়া কামারাম মুনীরা, চাঁদের আলো জ্বলে উঠেছে। কিছু দূর গিয়ে দেখেন বাগানের ভিতরে একটা প্রদীপ জ্বলে, আলো। আলো দেখে নবী বললেন, ভাই আজরাইল, এই আলোর কারণ বলতে পারো? আজরাইল নূরের ফেরেশতা বলে, জানি না। আল্লাহু আলামু লা আলামু, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, লা আলামু, আমি জানি না। বলে, আগিয়ে চলো, গিয়ে দেখলো একজন মহিলা, একটা কুকুরের বাচ্চা তার ঝুড়িতে ক্যাও ক্যাও করে কাঁদে। 2টো কুকুরের বাচ্চার গোশ করা হয়ে গেছে। 3টে বাচ্চার মধ্যে একটা বাচ্চা গোশ করছে। মেয়েটা পিছন থেকে গিয়ে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, ও মা, আমার রবের তরফ হইতে তোমার উপরে রহমত বর্ষণ হোক। এই দেখো 550 টাকা দান, দান কবুল করে নাও, তুমি রহমান, আল্লাহ দিও তুমি তার জান্নাতের বাগান। এ ভাই, ইট পাওয়া গেছে 3000। তাই বলে যদি 10,000 ইট না দিতে পারেন, 500 ইটের দাতা নিশ্চয় কোন আল্লাহর বান্দা দেবে। একজন অন্তত 5,000 টাকা দেন, 500 ইটের টাকা।
5,000 টাকা দেনেওয়ালা ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েটাকে বলল, মা তুমি কি করছো এই নিরাবিলি অন্ধকারে? তামিজুদ্দিন সরকার ওই হারস্টারের মালিক কিন্তু। তামিজউদ্দিন? হ্যাঁ, এই স্কুল পাশে তো উনি কই? তো নাই পাঠিয়ে দিয়েছি টাকা। তার কি করে না থাকলে আর জোরে হয় যায়? টাকা তামিজউদ্দিন ভাই অন্তত 500 ইটের দাম দেন। 2000 দিতে না 3000 দিলে ইটা তোমার গাড়ি ভালো চলবে। এখন তো রাই শস্য ধুনছে সবাই, হ্যাঁ, খুব ইনকাম। যদি থাকেন আর 3000 টাকা লিখিয়ে দেবেন। দানকারীরও মাথা পিতার ভালো রাখো কবরে। এই গ্রামে রাই শস্য মারা হালবেস্টার কজনের আছে বলুন তো? 25 কেজি গম লাগে। অনেক জনের আছে। সবাই একটু একটু করে অন্তত 500 করে ইট দেন, তাহলে ঘেরা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, নাই এই দলে 100 টাকা 25 কিলো গম। 25 কেজি গম, মাঠ ভর্তি গম, অন্তত 1 মণ করে গম 10 জন লেখান। আল্লাহ এই গমে আল্লাহ বরকত দেবে, কম দেবে না। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ ফুরিয়ে যাবে না। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আল্লাহ বলে তুমি যদি আমাকে সাহায্য করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। ওয়া কানা হাক্কান আলাইনা। এই যে এই সমস্ত এইগুলা আলহাজগুলোকে একটু ডাকেন। হাজি সাহেবদের লিস্টে দেওয়া আছে আলহাজ সিরাজউদ্দিন মন্ডল সাহেব, উনি দিয়েছেন। উনি দিয়েছেন। আলহাজ আমার বন্ধুবর মাস্টার জিন্নাত হোসেন সাহেব, আলহাজ আনসার আলী সাহেব, আলহাজ মোহাম্মদ আমার দানেশ সাহেব এখানে আছে তো, জানসিল সাহেব নাই। ও নাই, ও মানে আলহাজ আব্দুর রহমান সাহেব, জনাব আব্দুর রউফ সাহেব, জনাব নজরুল ইসলাম সাহেব, জনাব আতিউর রহমান সাহেব সভাপতি, জনাব মোহাম্মদ তফিজউদ্দিন সাহেব সম্পাদক, জনাব আব্দুর রউফ সাহেব মুখ্য সম্পাদক, জনাব রেজাউল হক সাহেব। এই যাদের নামগুলো ডাকলাম, কি নাম? যারা দিয়েছেন তারা বাদে যারা দেননি এসে উপস্থিত হন। আমাকে লিস্টটা দিয়েছে ভাই, আমাকে কাজেই পড়ে শোনাতে হলো। বন্ধুরে আমার, দোস্তরে আমার, মেয়েটিকে বলল, মা এই গভীর রাতে আমিনা বিবি 25 কিলো গম। সামিনা বিবি 25 কেজি গম বাবার জন্য দিল। আর বাবার জন্য 500 টাকা যোগ রহমান দাম। 10,000 আমি টাকা দিয়েছি, এই এখন দিয়েছি। ওই উনা হাতে দিয়েছেন উনি। ও আপনার ওই পূর্বে যে সিরাজউদ্দিন মন্ডল। ও আচ্ছা, তো আমি জানি না। না হাজি সাহেব দিয়েছেন, বলছেন আমার পূর্ববর্তী বক্তা আমার ভাইপোর হাতে দিয়েছেন। এই যে দেখেন 2000, ওটা আমার বড় ভাইয়ের ছেলে। এই যে 2200 টাকা এটা একটা দিয়েছেন। নামটা বলো না পারে। এটা কে দিল? 500 নামটা কইবেন তো? লিখো। ওয়াহিদুর রহমান 500 ইট আর 500 আমি এইটা, লেখেন না। ওয়াহিদুর রহমান